খেলবেন না, আমি জানি, আমি দেখে নিচ্ছি আমাদের লয়ার অনেক আছে, আমি লয়ারের বাইকে আমি আছি না কে রাখছেন এগুলো? এরা পাগলা একদম রাখুন না, রাখতে বারণ করছি। দেখা করতেছে ইচ্ছা করে করছি না। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্তের সঙ্গে সরাসরি কথা বলবো। সায়ন্ত, এই মুহূর্তে কি চলছে যদি একটু আপডেট দাও। আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, পদ্মপুকুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে ইতিমধ্যে মমতাপন্থী বেশ কিছু তৃণমূল নেতা তাদেরকে আটক করা হয়েছে, সেই ছবি আসছে আমাদের কাছে। কালীঘাট তৃণমূলের জমায়েতে তুমুল উত্তেজনা রয়েছে। সরাসরি ছবি দেখছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত রয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন পদ্মপুকুরে। সুশোভনের থেকে একটু কথা বলবো, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, এই মুহূর্তে ঠিক কি চলছে? দেখো, এই মুহূর্তে এই যে রাস্তার মাঝখানে তোমায় দেখাচ্ছি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন দুজনেই রয়েছেন। তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে কিন্তু বিরোধীদের হটানোর চেষ্টা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন তারা কিন্তু আবার চেষ্টা করছে অন্যদিকে যাবার। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিএনএসের 163 ধারা কোনো জায়গায় জমায়েত করা যায় না। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর এই জমায়েত অবৈধ। আমরা দেখি যে কিছুক্ষণ আগে যখনই হাইকোর্ট নির্দেশ দিল এই জমায়েত অবৈধ, তারপরেই কিন্তু একেবারে পুলিশের পদস্থ অফিসার কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চ্যাটার্জি তাদের কিন্তু সরাতে চেষ্টা করেন। তারপর তারা আটক হয়, কুণাল ঘোষ ও বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আটক হয়। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কথা বলছিলাম সুশোভনের সঙ্গে। সুশোভন, প্লিজ কন্টিনিউ। দেখো, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা দিকে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে পদ্মপুকুর, সিআইটি পদ্মপুকুর তা কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। একটা লেনের গাড়ি এখন চলছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে তারা কিন্তু বারবার চেষ্টা করছে যে এই রাস্তা স্বাভাবিক করার জন্য, যা অবশেষে একখানা গাড়ি সচলের মাধ্যমে তারা সক্ষম হয়েছে। কিন্তু রাস্তার ওই পারে মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, দোলা সেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। তারা বারবার অভিযোগ করছেন যে পুলিশ দিয়ে কিন্তু দমনপীড়ন করা হচ্ছে। এবং এই জায়গা দিয়ে কিন্তু দেখা যায় যে কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তাদের কিন্তু পুলিশ আটক করে। তারপরেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চলে আসে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানে যে মিটিং ছিল সেই মিটিংয়ের অনুমতি পাওয়া যায়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু দলীয় সমর্থকদের সংখ্যা বাড়ছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু বলা যায় যে স্বাভাবিকভাবেই বলা যায় যে পুলিশ কিন্তু বারবার চেষ্টা করছে যে রাস্তার যে গাড়ি চলাচল তা যাতে কোনোভাবে স্তব্ধ না হয়, সেই রাস্তা সচল রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ তাকে ঘিরে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তাকে ঘিরে রয়েছে। এই মুহূর্তে কিন্তু বলা যায়
একদিকে দলীয় সমর্থকদের সঙ্গে তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ঘিরে রয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখন কোন দিকে যায় এই মুহূর্তে বলা সম্ভব না হলেও পুলিশ কিন্তু এখন কিন্তু পুরোটা কিন্তু এই মুহূর্তে নজর রাখছে। আর মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রয়েছেন তৃণমূল সুপ্রিমো, তিনি দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে রয়েছেন ওই ডেরেক ওব্রায়েন ও দোলা সেন। সব মিলে কিন্তু বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক সাইডে দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন দোলা সেন সহ ডেরেক ওব্রায়েন এবং অন্যান্যরাও। তৃণমূলের তরফ থেকে ভিড় জমছে, জমায়েত হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আমরা পড়ুয়াদের পাশে থাকতে চাই এবং সেই পাশে থাকতে চেয়েই আজকের এই জমায়েত। এই মুহূর্তে সরাসরি সেই জমায়েত থেকে আপনারা দেখছেন ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। আপনারা জানেন যে আজকে তাদের নির্ধারিত কর্মসূচির জন্য পারমিশন তারা পাননি, প্রথমে পেয়েছিলেন, তারপর পুলিশের তরফ থেকে সেটাকে উইথড্র করে নেওয়া হয়। সেই প্রতিবাদের ঝড় তারা আদালত অবধি নিয়ে যান। তারপর স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে কালীঘাট তৃণমূলের যিনি প্রধান, সেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পদ্মপুকুরে তিনি নিজে চলে গিয়েছেন। কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে কালীঘাট তৃণমূলের যারা সদস্য তাদের এক প্রকার বাদানুবাদ হয়, কিছুক্ষণ আগে সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা যদি না ছাড়ে তারা জেনে গেলে আমি নিজে আমি বলছি না পিছনে যেতে চাই, আপনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই মুহূর্তে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূল শাখার যারা যারা সদস্য রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেখানে রয়েছেন, তারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন। ইতিমধ্যেই তারা পদ্মপুকুরে এক প্রকার অবস্থান করছেন। এই মুহূর্তে পুলিশ কর্মীরাও সেখানে রয়েছেন। পুলিশ অনুমতি না দিলে তিনি নিজে লালবাজার যাবেন বলে এক প্রকার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ডেরেক ওব্রায়েন, রয়েছেন দোলা সেন, তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরাও রয়েছেন সেখানে। কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তারা গিয়েছিলেন, সেই সময়কার কিছু ছবি আমরা দেখাবো। কিন্তু এই মুহূর্তে পদ্মপুকুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এক প্রকার অবস্থান চলছে সেখানে। তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূল বললে বেটার বলা হয়, কালীঘাট তৃণমূলের যারা গুরুত্বপূর্ণ মুখ তারা রয়েছেন। স্বয়ং কালীঘাট তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। পদ্মপুকুর থেকে সেই সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে যখন বৈশানব চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। সুশোভন আমার সহকর্মী রয়েছেন। সুশোভন, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? যেটুকু আমরা বুঝতে পারলাম অ্যাম্বিয়েন্স সাউন্ডে যে তিনি বলছেন যে তিনি লালবাজার যাবেন যদি আটকানো হয়, ঠিক শুনেছি? একেবারেই দেখো সেরকমই বললেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গাড়িতে উঠছেন। তিনি কোথায় যাবেন তা এই মুহূর্তে স্পষ্ট না হলেও কিন্তু পুলিশ তাকে ঘিরে রয়েছে। অর্থাৎ যে জমায়েত ছিল সেই জমায়েত কিন্তু আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর কিন্তু অনেকটাই পরিষ্কার হবে। কিন্তু এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো তিনি কোথায় যাবেন সেটা এই মুহূর্তে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে তার গাড়িতে ঘিরে রয়েছে প্রচুর তৃণমূল সমর্থক, তারা কিন্তু ঘিরে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে গাড়ির সামনে আসবেন, পুলিশের সঙ্গে কথা বলছেন এবং কথা বলার পর তারপর কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন। কথা বলার পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে যে তিনি কোথায় যাবেন তা কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু এই মুহূর্তে বলা যায় তৃণমূল সমর্থকরা যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানে তাদের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু রয়েছেন। তিনি কিন্তু আবার এগিয়ে চলেছেন। তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে একদিকে দোলা সেন, অন্যদিকে ডেরেক ওব্রায়েন
সঙ্গে কথা বলছেন, রাস্তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন, দেখি কি বলে। हमला करके नहीं जाता। हम हमारा स्टूडेंट उसका साथ था और है भी। দিদি আপনি কোথায় যাবেন? দিদি এখন কোথায় আমি যাবেন? আমার কথা বলেছি, ওরা আমার মহিলা আপনি এখান থেকে কোথায় যাবেন? লালবাজার যাবেন? কুণাল ঘোষ, বৈশ্বনাথ চ্যাটার্জি, দিদি এখন কোথায় যাবেন? থাকবেন? I will arrange our lawyer to release our boys and girls. দিদি ধর্মেন্দ্র প্রধান, দিদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা So দিয়েছে। what? There are that it is their they said there are 2 demands are pending. आपका जाने से पहले धर्मेंद्र प्रधान इस्तीफा दे दिया। डर गया ना, जो डर गया वो मर गया। দিদি সেখান থেকে আপনি দিল্লি যাবেন? দিদি দিল্লি যাবেন? দিদি দিল্লি যাবেন? দিদি সোমবার যাবেন দিল্লি? সোমবার আপনি দিল্লি যাবেন? সোমবার দিন দিল্লি যাবেন? এই মুহূর্তে তিনি লালবাজারের দিকে যাচ্ছেন, আপনি যাবেন লালবাজারে? লালবাজারে আমাদের টিম যাচ্ছে, আমরা যে বাইক চাইছি সেটা কোথায়? আমরা যে বাইক দেখো হাতে একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সঙ্গে দোলা সেন, ডেরেক ওব্রায়েন। এই মুহূর্তে সুশোভন আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। সুশোভন, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় যাবেন, কি কর্মসূচি তাদের এই মুহূর্তে ইমিডিয়েট? সুশোভন শোনা যাচ্ছে?